পারফিউম ইউজ করছি লাস্টলি। সো যাই হোক, তো আমি ওপাশটা বসে ভিডিও করবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গেট আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো সকলকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। তো এখন সকাল 11টার মতো বাজে, আমি সকালবেলা এখন ব্রেকফাস্ট করলাম, এখন চান করতে যাবো। তাহলে আমি ব্লগটা শুরু করি। আর আমার রিসেন্টলি এই 2 বছর 3 বছর কি মানে কি বলবো, মানে আমি পয়লা বৈশাখের জামা যেটা কিনি বেশ একটু মানে কোথাও গেলে পরতে পারবো এমন কিনি, যার কারণে চান করে উঠে আমাকে প্রতিবার পুরোনো জামা পরতে হয়। এবারও তাই, ঠিক আছে। তো আমি এখন চান করতে যাব। আর আজকে সারাদিন না কোনো প্ল্যানই করিনি, কেন যে ব্লগটা স্টার্ট করলাম সেটাই জানি না, বাট দেখা যাক। সো গাইজ, বেশি কথা না বলে ফাদার adu, লেটস গেট স্টার্টেড। সো সকালবেলা উঠে আমি ঘরটা গুছিয়েছিলাম, বাট একটু এলোমেলো হয়ে গেছে, আমি পড়তে বসেছিলাম বলে। বছরের শুরুর দিন নাকি যেই কাজগুলো করা হয় সেগুলো নাকি সারা বছর মানুষ করতে পারে, ওই জন্য আজকে একটু পড়তে বসেছিলাম যাতে সারাটা বছর একটু পড়তে পারি আমি। এটা হচ্ছে আমার আজকের আউটফিট। এই জামাটা পুরানো বলতে 2-3 বার পরেছি। এটা আমাকে মেজো গিফট করেছিল, ভীষণ সুতির একটা হালকা জামা, খুবই কমফোর্টেবল। আর শর্টসটা তো অফকোর্স নতুন, ট্যাগও কাটা হয়নি। তো আমার এই হাফ নতুন হাফ পুরানো, এটাই পরবো এখন। তো আমার স্নান হয়ে গেছে, আর আজকে না মাইন্ডটা ভীষণই ফ্রেশ লাগছে, খুবই প্রোডাক্টিভ ফিল হচ্ছে। সকালবেলা উঠে একদম মানে ফ্রেশ হয়ে একদম পড়াশোনা করে টান করে নিয়েছি, ভীষণই ভালো লাগছে। বছরের প্রত্যেকটা দিন এরকম কাটে না আনফর্চুনেটলি, ভীষণই মানে আমি লেজি, আমার কাজ বাজ ভীষণ প্রোক্রাস্টিনেট হয়ে যায়, হয় না। বাট আমি তাও চেষ্টা করি যাতে প্রত্যেকটা দিন এরকম প্রোডাক্টিভভাবে কাটাতে পারি। তো যাই হোক, এখন আমি হচ্ছে পুজো দিচ্ছি, আর এরপরে লাঞ্চ করবো। আর আজকে বিকালবেলা একটু বেরোনোর প্ল্যান করছি, কারণ পয়লা বৈশাখের দিন ভালো লাগে না সারাক্ষণ বাড়ি বসে। আর তারপর নতুন জামা যেটা কিনেছি সেটা তো পরতে হবে, তাই না? ওটা না পরেই যদি পয়লা বৈশাখ কেটে যায় তাহলে আর কী করে হবে। তো আমার হয়ে গেছে পুজো দেওয়ার ডান, এখন করবো লাঞ্চ। আর লাঞ্চে রয়েছে হচ্ছে আজকে ভাত, একদম সরু সরু চালের সাদা ভাত, উচ্ছে ভাজা, আর মেন কোর্সে রয়েছে আজকে চিংড়ি মাছের মালাইকারি। আমরা ঠিক মানে 1 সপ্তাহ মতন হবে আগে আমরা না মাটন খেয়েছি, তো এত ঘন ঘন মাটন খাওয়া তো ভালো না, ওই জন্য মা আজকে চিংড়ি মাছের মালাইকারি করেছে। সো ইয়া, হাই এভরিওয়ান। তো আমি এখন এটা কি খাচ্ছি? সো গাইজ, আমি এখন এই গ্লুকন্ডি জলটা খাচ্ছি, কারণ আমার মাথা ঘোরাচ্ছে প্রচণ্ড পরিমাণে। যাদের লো প্রেশারের প্রবলেম আছে তারা জানে যে কি মারাত্মক কষ্ট হয় এই গরমের মধ্যে। মাথা এদিক থেকে এদিক ঘোরালেই এরকম সব চোখের সময় ডবল হয়ে যায়, তো খুব প্রবলেম হয় এদের। সেটা আমি খেয়ে নিচ্ছি, ঠিক আছে। মাথা ঘোরাচ্ছে প্রচণ্ড। নুন চিনির জল খেতে হয় বা ইলেকট্রল খেতে হয়, বাট আমি এটাই খাই কারণ এটার টেস্ট একটু বেটার আর তাড়াতাড়ি হয়ে যায় খাওয়া। সরি, আমি হচ্ছে এখন বিকাল 4টে বাজে, তাহলে রেডি হবো, একটুখানি বেরোবো, ঠিক আছে। অবশ্যই পয়লা বৈশাখ, আজকে একটু ঘুরতে বেরোতে ইচ্ছা করছে। যদিও আজকে ভীষণই গরম, একদম টানা রোদ্দুর, মানে এতটাই রোদ্দুর যে এই দিকটাতে এত বেশি আলো হচ্ছে, সামনের দিকটাতে আলো আসছে না। কিন্তু এখন কি করবো, ওদিকটাতে বসে ভিডিও করার জায়গা নেই, তাহলে আমি চেষ্টা করে দেখতাম। দিকটাতে এরকম সুন্দর রোদ্দুর আসছে, বাট ওই সাইডটাতে না একদম আসছে না। বাট এখানে না বসে ভিডিও করা যায় না, প্রচণ্ড আনকমফোর্টেবল একটা জায়গা। আর কত দুঃখ, যেখান দিয়ে আলো আসে সেখান দিয়ে ভিডিও করতে পারি এখন। ওই যাই হোক, তো আমি ওপাশটা বসে ভিডিও করবো, ঠিক আছে। হাই এভরিওয়ান। সো তোমাদের সাথে আমি আউটফিটটা শেয়ার করবো, তার আগে ভাবছি মেকআপটা একটু করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো আমার আউটফিটটা। এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের জামা। এটা ইন্ডোরা ব্র্যান্ডের একটা স্লিভলেস কুর্তি আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটার লিঙ্ক আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি অলরেডি, তাও পারলে একবার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর এখন হচ্ছে মেকআপ করছি। আমার বাড়ির থেকে বেরোনোর কথা ছিল 4:30টার সময়, আর এখন বাজে 4:35। মানে আমি কী পরিমাণ লেট তার তো কোনো আইডিয়াই নেই। আর এখানে না আমি একটা স্মোকি আই করার ট্রাই করছিলাম, বাট হয়নি। লাস্ট টাইম একটু জাস্ট আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, আর একটুখানি কনসিলার, একটু ব্লাশ অ্যান্ড লিপস্টিক, দ্যাটস ইট। এইটুখানি ফেলেছি আর কি। হাই এভরিওয়ান। সো আমি অলমোস্ট ডান। আমার চুলটাই শুধু একটু এলোমেলো রয়েছে, ঠিক আছে। চুলটা একটু এলোমেলো রয়েছে, আর মনে হচ্ছে আমি অনেক বেশি সেজে ফেলেছি, আমার এরকমই মনে হয়। যাই হোক, আমি একটু পারফিউম ইউজ করছি লাস্টলি। সো দিস ইজ মাই ফাইনাল লুক, ঠিক আছে। মেকআপ বেশি করিনি, অল্প একটুই করেছি। অ্যান্ড এই যে এটা আমার আউটফিট।
গাইস আচ্ছা টিপ পরে ভালো লাগছে নাকি টিপ ছাড়া ভালো লাগছে? সো দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তো আমার না ট্রাইপড নেই বলে আমি লুকগুলো ঠিক করে শ্যুট করতে পারি না। আমি সো সরি। আমি ট্রাই করবো একটা তাড়াতাড়ি ট্রাইপড নিয়ে নেওয়ার, যাতে তোমাদেরকে ঠিকঠাক করে লুকগুলো আমি দেখাতে পারি। আর আজকের বিকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বেশ হাওয়া দিচ্ছিল। গতবারে পয়লা বৈশাখের দিন বিকালবেলায় এত পরিমাণ গরম পড়েছিল, পুরো মানে গুমোট গরম যাকে বলে, মানে কোনো হাওয়া নেই, কিছু নেই, একদম পুরো থমথমে। বাট লাকিলি মানে এবছরটা ওরকম হয়নি, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছিল। আর পাশে একটা ছোটো মতন মেলা হচ্ছিলো, সেখানে ঢুকেছিলাম, দেখলাম বেশ সুন্দর মেলাটা। বাইরে থেকে দেখে ছোটো মনে হলো, ভেতর দিকটা বেশ গোছানো। আর দোকানগুলো ভালো খুবই, মানে এমন তেমন দোকান না, দোকানগুলো বেশ ভালো ছিল। বাট আমি গরিব মানুষ, ঠিক আছে, আমি সেরকম কিছু কিনিনি আর সেরকম কিছু খাইও নি। জাস্ট একটা আইসক্রিম খেয়েছিলাম, আর কিছু খেতে ইচ্ছাও করছিল না। আর এখানে বাচ্চারা খুব সুন্দর নাচ করছিল। আর পাশে দেখলাম এরকম জুয়েলারির দোকান আছে, এটা দেখে একটু লোভ সামলানো একটু কঠিনই হয়ে যাচ্ছিলো। বাট আমার মনে হচ্ছিলো মেলা বলে হয়তো বা প্রাইসটা একটু বেশি বলছে, ঠিক আছে। তো যাই হোক, একটু এদিক ওদিক করে ঘুরে ঘুরে দেখলাম, আর কিছুই করিনি সেরকম, সত্যি কথা বলতে। জাস্ট মেলাটাই ঘুরে বাড়ি চলে এসেছিলাম। এখানেই সুন্দর বেশ এই অ্যাকশন ফিগারগুলো ছিল, বাট এগুলো প্রচণ্ড দাম চাচ্ছিলো, 400 450 করে। সো আমি আর কিনিনি। আমার এটা বেশ ভালো লাগছিলো, এটা ওই ডেমন স্লেয়ারের একটা ক্যারেক্টার, বেশ ভালো লাগছিলো দেখে। আমি লাস্ট অব্দি একটা কানদুল কিনেছি। ঠিক, হাই এভরিওয়ান। সো আমি জাস্ট বাড়ি আসলাম, প্রচণ্ড গরম লাগছে, তো এখন চেঞ্জ করে নেবো। আর তেমন তো কিছু করার নেই, তো ভিডিওটা আর বড়ো করলাম না। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, বাই বাই।